নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন সামনে দীপাবলি চলে এসেছে। তো দীপাবলির আগে কিন্তু প্রত্যেকেরই অনেকটা কাজ জমে থাকে। বিশেষ করে প্রচুর পরিমাণে কিন্তু প্রদীপ জ্বালাতে হয়, আর সেই প্রদীপ জ্বালাতে গেলে কিন্তু যে সলতেটা লাগে সেই সলতেটা বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। কিন্তু বাজার থেকে টাকা খরচা করে সলতে কিনে না নিয়ে এসে বা পোলতে কিনে না নিয়ে এসে বাড়িতে কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারি। তো এই ফলতে বানানোটাও কিন্তু একটা হ্যাপার ব্যাপার আমরা মনে করি, কিন্তু এই টিপসটা ফলো করলে কিন্তু একটুও মনে হবে না যে ফলতে বানানো কোনো রকম হ্যাপার ব্যাপার। প্রচণ্ড সহজভাবেই কিন্তু এই ফলতাটা বানানো যাবে বা সলতেটা বানানো যাবে। এখানে আমি একটা নিয়েছি কাঠি। তো এটা আমি নিয়েছি নারকেলের কাঠি, আপনারা চাইলে কিন্তু ধূপের কাঠিও নিতে পারেন। তো আমি তিনটে প্রসেসে কিন্তু দেখাবো যে খুব সহজভাবে কিভাবে আমরা কম সময়ে প্রচুর পোলতে বা সলতে বাড়িতে বানিয়ে ফেলতে পারি। তো দেখুন, এইভাবে কিন্তু একটা সলতে বানানো হয়ে গেল। এবার একটু যেহেতু কাঠির মধ্যে থেকে বের করেছি একটু মোটা হয়ে গেছে, এবার তারপর এইভাবে হাত দিয়ে কিন্তু একটু চেপে নিলেই কিন্তু একটা ফলতে তৈরি হয়ে গেল। 1 সেকেন্ডও কিন্তু সময় লাগে না। কিন্তু আমরা যেভাবে সচরাচর বাড়িতে বানিয়ে থাকি, তো সেইভাবে বানালে কিন্তু প্রচুর সময় লাগে। তো দেখুন, এভাবে কিন্তু উল্টোভাবে আমি টান দিচ্ছি, সুল্টোভাবে যাবে না, কারণ তাহলে খুলে যাবে। সেই জন্য কিন্তু উল্টোভাবে আমি নিয়ে আসছি। খুব ইজিলি কিন্তু এই সলতে বা পোলতে বানানো যাবে। আর দীপাবলি মানেই কিন্তু আলোর উৎসব। আমরা প্রচুর প্রদীপ জ্বালিয়ে থাকি। তো সেই প্রদীপের পোলতে বা সলতে কিনতে গেলে বাজারে কিন্তু একটা খরচাও পড়ে যায়। তো সেই খরচাটা না করে আমরা যদি আগে থেকে অন্তত 10টা মিনিট টাইম দিয়ে যদি এটা বানিয়ে রাখি, তাহলে কিন্তু খুব সহজে আমরা বাড়িতে এই প্রদীপের যে সলতে সেটা কিন্তু আমরা সেই সময় কোনো রকম সময় ব্যয় না করে কিন্তু আমরা সলতে দিয়েই কিন্তু প্রদীপটা জ্বালাতে পারবো, কারণ এখনও যথেষ্ট হাতে কিন্তু টাইম আছে। তো দেখুন, এভাবে কিন্তু আমি সলতেটা তৈরি করে নিচ্ছি। আর এত সহজভাবে যে সলতে তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। তো এই যে দেখুন, একটু জোরে টান দিলে কিন্তু হবে না, একটু আস্তে কিন্তু টেনে বের করতে হবে, যেহেতু তুলো তো স্লিপ করবে, খুলে যাবে। তো সেই জন্য কিন্তু একটু আস্তে নিতে হবে। কিন্তু একদম বাজার থেকে যে সলতে কিনে নিয়ে আসা হয়, তো তেমনই কিন্তু সলতের হবে এখানে। তো দেখুন, আরও আমি ভাবে দেখাচ্ছি। এইভাবে আমার কিন্তু এখনও 2 মিনিটও সময় লাগেনি, তার মধ্যেই কিন্তু এতগুলো সলতে আমার বানানো হয়ে গেল। যেহেতু আমি দেখাচ্ছি সেই জন্য কিন্তু আমি খুব আস্তে দেখাচ্ছি। তো দেখুন, এভাবে একটু হাতের মধ্যে কিন্তু ঘষা দিলেই হয়ে যাচ্ছে। তো আরও একটা প্রসেসে আমি বানানো দেখাচ্ছি। এভাবে আস্তে করে একটুখানি খুলে নিতে হবে। আর এই ধরনের তুলোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যায়, তো সেই জন্য একটু আস্তে করে নিতে হবে এইভাবে। এবার আমি দেখাচ্ছি, এটা কিন্তু আরও একটা সোজা উপায়। তো দুটো প্রসেসে আপনাদেরকে দেখালাম, যে একটা হচ্ছে ঘষের নিচে ঘষে আমি দিয়েছি, আর একটা হচ্ছে হাত দিয়ে জাস্ট পাকিয়ে দিয়েছি। এবার আপনাদের যেটা মনে হবে যে সোজা, সেটা দিয়েই কিন্তু আপনারা করবেন, সেইভাবে করে নেবেন। তো এইভাবে জাস্ট একটু ঘুরিয়ে দিলাম কাঠিটা, খুব ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখুন, খুব ইজিলি হয়ে যাচ্ছে। আবারও বলছি যে যেহেতু তুলো একটু নরম হয়, সেই জন্য কিন্তু খুব আস্তে খুলতে হবে। খুব বেশি জোরে কিন্তু গায়ের জোরে টান দিলে কিন্তু হবে না। তো এভাবে দেখুন, এই যে পাকিয়ে নিলাম, এভাবে পাকিয়ে নিলাম, নিয়ে এইভাবে আস্তে করে কিন্তু বের করে দিলাম। খুব সহজভাবে কিন্তু হয়ে যাবে। আর এতটাই সহজভাবে হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে সারা রাত্রি ধরেই বসে পাকাই। কিন্তু অত তুলো তো আমার কাছে নেই যে আমি সারা রাত ধরে বসে পাকাবো। তো এই যে দেখুন, এভাবে খুব সহজে কিন্তু বেরিয়ে আসছে। কত সহজভাবে বেরিয়ে আসছে। আপনাদের যেটা পছন্দ সেভাবে কিন্তু করবেন। তো এইভাবে দেখুন, আমি কিন্তু চেপে নিচ্ছি, সবগুলো এভাবে চেপে নিচ্ছি একসঙ্গে। অনেকগুলো করে নিয়ে তারপর একটু চেপে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে চেপে নিচ্ছি। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশানটি অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, কত কম টাইমের মধ্যে 5 মিনিটও কিন্তু আমার টাইম লাগেনি, এতগুলো সলতে কিন্তু আমি বানিয়ে ফেলেছি। তো এভাবে এগুলো যদি আমি ঠাকুর ঘরেও রেখে দিই, তো সেই
প্রত্যেক দিন কিন্তু আমি সেখান থেকে বের করে করে কিন্তু এই সলতেটা জ্বালাতে পারবো। তো দেখুন পরের যে টিপসটা আমি শেয়ার করছি, যে পঞ্চপ্রদীপগুলো আমাদের হয় কিংবা যে ছোট প্রদীপ অনেক সময় আমাদের জ্বালানোর প্রয়োজন পড়ে, তো সেই জন্য কিন্তু এই ধরনের সলতেগুলো বানাতে লাগে, যেগুলো তৈরি করতে কিন্তু যথেষ্ট পরিমাণে টাফ আছে। আমি মনে করি এটা যথেষ্ট পরিমাণে টাফ আছে হাত দিয়ে বানাতে গেলে। তো একটুখানি মাথাটা লম্বা করে নিলাম, নিয়ে এভাবে চামচের পিছন দিকটা থেকে ঢুকিয়ে দিলাম। দেওয়ার ফলে একটুখানি তেল লাগিয়ে নিলাম হাতে, যাতে করে সুন্দরভাবে মাথাটা গোল হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর একদম টোপর মতো হয়ে গেল। এভাবে কিন্তু আরও আমি বানিয়ে নিচ্ছি, খুব সহজভাবে বানানো যাবে। আর এভাবে বানিয়ে রেখে আমরা কিন্তু 1 মাস 2 মাস তার থেকেও বেশি কিন্তু করে রাখতে পারবো। তাহলে পূজার সময় আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এই সলতেগুলো বানাতেও লাগবে না, সময়ও নষ্ট হবে না, আর মাথায় কিন্তু কোনো রকম টেনশানও কাজ করবে না যে এখনও সলতে পাকানো হলো না। তো এই টেনশানটা কিন্তু কোনো মতেই থাকবে না যদি এভাবে বানিয়ে একটু সময় দিয়ে বানিয়ে আমরা রেখে দিতে পারি। তো দেখুন ওটাও কিন্তু আমি বানিয়ে নিলাম, কত ঝটপট হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত ঝটপট আর এত সুন্দরভাবে যে জিনিসটা বানানো যাচ্ছে। তো এভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। এই যে এইভাবে বানিয়ে নিচ্ছি, পিছনটা দিয়েই কিন্তু বানাতে হবে, পিছনটা দিয়েই ঢুকিয়ে দিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর সুন্দরভাবেও কিন্তু টোপোর মতো ফুলে উঠবে। তো এটাও কিন্তু হয়ে গেল। তো কত সহজভাবে আর কত সময় কম লাগছে সেটা দেখেই বুঝতে পারছেন। তো আমি কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলেছি এইটুকু সময়ের মধ্যে, যেহেতু আমি ঝটপট করে বানিয়েছি সেই জন্য। এই যে দেখুন এগুলো কিন্তু কালারিংও করতে পারেন, কিন্তু আমি কোনো রকম কালার দিচ্ছি না, আমি নর্মালি রেখে দিয়েছি, কারণ কালারগুলো কিন্তু জ্বালাতে প্রবলেম হয়, সেই জন্য আমি কালার দিলাম না। তো এভাবে কোনো একটা কৌটার মধ্যে ভরে বা প্যাকেটের মধ্যে ভরে কিন্তু দীর্ঘদিন আমরা রাখতে পারি। পঞ্চপ্রদীপ জ্বালানো বা অন্যান্য কোনো প্রদীপ জ্বালাতে কিন্তু খুব হেল্প করবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশানটি অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটা নিয়েছি ছোট্ট প্রদীপ, দীপাবলির সময় এরকম ছোট্ট প্রদীপই কিন্তু জ্বালানো হয়। তো ছোট প্রদীপ নিয়েছি এখানে আমি, আর আমি নিয়েছি একটা ফুড কালার। তো এটা আমি এমনি দেখালাম, তাছাড়া আর কিচ্ছু নয়, শুধুমাত্র একটু কালার নিয়ে আসার জন্যই কিন্তু ফুড কালারটা আমি এখানে ইউজ করছি। কোনো রকম যে ইউজ করতে হবে তার কিন্তু কোনো রকম মানে নেই, এটা পুরোপুরি অপশনাল। তো আমি মাথার দিকটা এভাবে একটু লাগিয়ে দিলাম যাতে করে একটু লাল লাল ভাব আসে, দেখতে ভালো লাগে। তো সেই জন্য ভেতরে কিন্তু তেল দেওয়া আছে, না হলে কিন্তু প্রদীপ জ্বলবে না, সেই জন্য আমি ভেতরে একটু তেল দিয়ে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দরভাবে জ্বালাতে পারছি। আমার কাছে এই প্রদীপটা এই মুহূর্তে ছিল, সেই জন্য এই প্রদীপটা জ্বালিয়ে দেখালাম। আর পঞ্চপ্রদীপগুলো তো খুব সুন্দরভাবে জ্বলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর অবশ্যই এভাবে বাড়িতে দীপাবলির আগে তৈরি করে রাখুন। আর তাছাড়াও হচ্ছে, যেহেতু আমরা হিন্দু পরিবারে বিশেষ করে প্রত্যেক দিন সন্ধ্যাবাতি দেওয়া হয়, তো সেই জন্য কিন্তু এভাবে তৈরি করে রেখে দিতে পারেন, অনেকটা সময়ও বাঁচবে,